দর্শক বলে রাখি আসলে আজকে কিন্তু মিষ্টি বিতরণ করা হচ্ছে, যেহেতু আসলে নজিরবিহীন ঘটনা, ইতিহাসের 50 বছর পরে আজকে যে পরিবর্তনটি দেখলেন, এবং কি এই একটি ঘটনা কিন্তু সারা জীবনের ইতিহাস হয়ে থাকবে। ইতিহাসের 50 বছর পরে কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে যেমন ছাত্ররা চাইলে আসলে সবকিছু সম্ভব, যদি সর্বস্তরে মানুষ যদি রাস্তায় নেমে আসে আসলে সবকিছু সম্ভব। আপনারা দেখেছেন যেমন তারা মেঘে ভিজে আনন্দ মিছিলে যাচ্ছে, এবং কি তারা সবার হাতে কিন্তু পতাকা রয়েছে, এবং কি সবাই কিন্তু আসলে যার যে জায়গা থেকে আজকে আর কেউ বাসাতে থাকতেছে না, সবাই কিন্তু ছুটে আসতেছে রাস্তায়। আজকে তাদের এই পরিবর্তন দেখে দিয়েছে সাধারণ ছাত্ররা। আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন খুব দ্রুত। আপনারা দেখবেন তাক ভরে সিএনজি, অনেকে কিন্তু এই ছিটাগুলিতে যারা আহত হয়েছেন এবং কি মারামারিতে পথচারী যারা ছিলেন কয়েকজন দেখেছি আমরা, তারা মেডিকেল থেকেও কিন্তু ছুটে এসেছে আজকে তাদের সাথে সামিল হওয়ার জন্য। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো এবং কি আপনাদেরকে আপডেট জানার চেষ্টা করবো। এখন বর্তমানে তারা যে যাচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ, সম্ভবত আপনারা যারা লাইভে আছেন সবাই যুক্ত থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি। এবং কি আজকের এই যে সফলতা যেই কাঁধে নিয়েছে তার বাবায় তার ছেলের লাশ, হয়তো আজকে সেই কাঁধেই পতাকার যে লাঠিটি আছে সেইটা নিয়ে দৌড়িতেছে, এবং কি তারা কিন্তু চিৎকার করতেছে, ভুয়া ভুয়া বলে চিৎকার করতেছে, আমরা শুনতে পারতেছি। যেমন সেই চিৎকার হয়তো আর থামবে না আজকে। তারা হয়তো অনেকেই বলেছে আমরা এই একটি সময়ে মুক্তি পেয়েছি, এবং কি তারা আবার কিন্তু ছুটে এসেছে, এবং কি মিছিলে মিছিলে মুখরিত হয়ে গিয়েছে সর্বস্থলের মানুষ কিন্তু ইতিমধ্যে মাঠে নেমেছে। আপনারা যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটি সবাই অবশ্যই শেয়ার করে দিবেন। আনন্দের মিছিল নিয়ে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা আছে এই মুহূর্তে। আমরা একজন শিক্ষকের কাছ থেকে জানতে চাইবো আসলে আজকের অনুভূতিটা যদি একটু জানাতেন। অনুভূতি বলার মতো কিছু নাই, দেশের সবাই জানে অনুভূতি কিরকম থাকে মানুষের। আজকে কি দেশ স্বাধীন হয়েছে? আর তারা বলতেছে যেমন ভুয়া ভুয়া চিৎকারে কিন্তু গরম হয়ে উঠেছে। যারা আসলে দীর্ঘদিনের অপেক্ষায় ছিল তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমে এসেছে, এবং কি আমরা দেখতেছি যেমন সবাই কিন্তু ইতিমধ্যে সর্বস্তরের মানুষ সহ কিন্তু রাস্তায় উঠেছে। আর আমি যেই মুহূর্তে যেই জায়গাটিতে আছি সেই জায়গাটিতে গতকালকে দুই পক্ষের সংঘর্ষ হয়, প্রায় কয়েকজন আহত হয়েছে। আমরা মেডিকেলে কয়েকজনকে দেখেছি, এবং কি কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে। আজকে সেই জায়গাটিতে কিন্তু মিছিল, বিজয়ী মিছিল নিয়ে তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন। হাজারো তরুণী সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে আসলে সবাই যোগ দিচ্ছেন, এবং কি আজকের এই বিজয় আসলে মানার মতো না, তারা যেমনটি বলেছিলেন। এবং কি তারা হয়তো এখন আম্বরখানা হয়ে সম্ভবত ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেবে। আমরাও তাদের সাথে আছি, সর্বোচ্চ দেখানোর মতো আমরা আরো দুই একজনের কাছ থেকে অনুমতি জানার চেষ্টা করবো, এবং কি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দেন। যারা যারা এখনো এই খবরটি পায় না তাদের কাছে খবরটি পৌঁছে দেন। আমি যদি দেখাই এরকম অনেক শিশু ছেলে আসলে বুয়া বুয়া চিৎকারে কিন্তু মুখরিত হয়ে উঠেছে শাহিদগা নগরী। আপনারা জানেন যেমন সবচেয়ে ভিআইপি একটি রোড শাহিদগা নগরী। আপনারা যারা যারা সাথে আছেন সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দলে দলে কিন্তু ছুটে আসতেছে আজকের স্বাধীনতার 50 বছর পরে আজকে যে নজিরবিহীন দেখালো ছাত্ররা, আসলে এটার বলার জায়গা নাই। যেমন ছাত্ররা হয়তো কি করতে পারবে, এবং কি অনেক মানুষের ধারণা হয়ে গেছে যেমন আগামীর প্রজন্মের ভবিষ্যৎ কিন্তু তারা, এবং কি তাদেরকেই দায়িত্ব নিতে হবে দেশের,
এবং কি তারাই দেশ চালাতে হবে। আসলে যারা এই দীর্ঘদিন যে একটি তাদের কর্মসূচি ছিল, এই কর্মসূচিতে অনেকের জীবন চলে গিয়েছে, অনেকের লাশ গড়েছিল, অনেকে দাফন দিতেও পারে না, অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে, আমরা গণমাধ্যমের আকারে দেখেছি। আজকে হয়তো তারা সেই মুক্তিটি পেয়েছে এবং কি সেই মুক্তিটি জানান দিচ্ছে সবাইকে, যেন সবাই আসলে রাস্তায় যদি একজুট হয়ে থাকেন হয়তো সব কিছু সম্ভব হয়। আমরাও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এবং কি তাদের অনেকের সাথে কথা হয়েছে আমাদের, যেমন গত কয়েকদিন যে নির্যাতন চলেছে তাদের উপরে হয়তো আজকে সেটা মুক্তি পেয়েছে। আমি একজন অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করব, যে মানুষটি দিনমজুর, আসলে সে দিনে কাজ করলে খায়, না করলে হয়তো থাকতে পারে না। মনির ভাই, কেমন লাগতেছে আজকে? দেশ স্বাধীন হয়েছে, সবাই বলতেছে আজকে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন করছি আমরা। আজকে যারা দেখতেছেন অবশ্যই আমরাও দেখানোর চেষ্টা করতেছি। তারা কিন্তু আনন্দ মিছিল নিয়ে কিন্তু আম্বরখানার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে এবং কি আমরা দেখাচ্ছি যেমন হাজারো মানুষের সমাগম, সব দিক থেকে আসলে কেউ আর বাসায় বসে থাকে নাই, সবাই কিন্তু চলে এসেছে আজকের এই আনন্দ মিছিলে। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন এবং কি তারা কিন্তু সবসময় প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু একটি করে স্বাধীন পতাকা রয়েছে এবং কি আজকের এই যে বিজয় মিছিলে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। দর্শক যারা আছেন এবং কি এখনো অনেকে হয়তো নেটওয়ার্কের কারণে হয়তো জানতে পারেন, সবাই অবশ্যই ভিডিও দিবেন, ভিডিও দিয়ে সবাই শেয়ার করে রাখবেন এবং কি অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং কি আরো দুইজন দেখতেছি আমরা পানি বিতরণ করতেছি। আসলে পানির কথা যদি বলি যে কয়েকটি যে মৃত্যু, সেই মৃত্যুগুলো খবর হয়ে যায়। ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যে এসেছে, আসলে সেই মিছিলের পরিস্থিতিটা দেখতে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এবং কি আপনারা যারা দেখতেছেন এবং কি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছে। আসলে এই বিজয় দেশবাসীর বিজয়, এই বিষয় 19 কোটি মানুষের বিজয়, এরকমটি তারা দাবি করেছেন এবং কি আমরা অনেক দীর্ঘ কয়েকদিন যে যুদ্ধ তারা বলেছেন আসলে একটি আন্দোলন কোটা সংস্কার নিয়ে, সেই আন্দোলনে অনেক গণমাধ্যম কর্মী আহত হয়েছেন এবং আমি নিজেও আহত হয়েছি 3 বার। তারপরেও কিন্তু আসলে পেশাগত দায়িত্বের কারণে হয়তো পেশা থেকে সরে যায় নাই, তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের এক ফোঁটা দম থাকতে বলেছিলাম, যেমন এই পেশার সাথে যেটু জড়িত হয়েছি এবং কি চাই যেমন দেশের এই পরিস্থিতিগুলো তুলে ধরতে, নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করা, নিরপেক্ষ কাজ করে গিয়েছি। আজকে তাদের এই আনন্দ মিছিল দেখে আসলে বলার ভাষা থাকে না, যেমন যেই জায়গায় আসলে জীবনের 50 বছর পরে, স্বাধীনতার 50 বছর পরে যেই নজিরবিহীন তারা ঘটনা দেখিয়েছেন, আসলে সেটার বলার ভাষা রাখে না। হাজারো মানুষ কিন্তু তাদেরকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে আসতেছেন এবং কি যখন আজকে তাদের থেকে সামিল দিয়েছে এবং কি সবাই কিন্তু আনন্দ দিচ্ছে, বুক ভরা ভালোবাসা নিয়ে আসলে সবাই এগিয়ে আসতেছে। আমরা যারা আছি লাইভে অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিব, অন্যকে দেখার মতো সুযোগ করে দিব। আমরা এখন সাপ্লাই হয়ে যাব আম্বরখানা হয়ে সম্ভবত কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান নিবে। আমরা সবাই লাইভে থাকবেন, আমরা সব আপডেট দেখানোর চেষ্টা করব।